প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে প্রধান অতিথি হিসেবে সম্বোধন করা প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধান অতিথি হিসেবে বলায় কষ্ট পেয়েছি, যেন আমাকে খেলার মাঠ থেকে বাহিরে রাখা হলো। প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো। রবিবার সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথি সম্বোধন করা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এখানে আমাকে প্রধান অতিথি হিসেবে বলাতে আমি একটু কষ্ট পেয়েছি। হওয়া উচিত ছিল আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই। আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময়। এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু করণীয় সেই করণীয়ের দায়িত্বে আমরা সবাই আছি। এমনভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলার ক্রিকেট বা ফুটবল খেলার খেলোয়াড়, আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া, আমাদের অবজেক্টিভ কী হবে, আমাদের কার কী করণীয়, এসব ঠিক করা। পুরো খেলার জন্য এখন প্রস্তুত, সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। টিম স্পিরিট এবং নিজ নিজ জায়গায় প্রত্যেকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে, এটা টিম ওয়ার্ক। এটা এমন না যে আমি আমার মতো করলাম ও ওর মতো করলো, এটা হয় না। টিম গঠনের জন্য যখন একত্রিত হয় তখন টিমের চিন্তা, করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়। আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমাদের অবজেক্টিভ কী হবে। অন্তর্বর্তী সরকার এখন পুরো খেলার জন্য প্রস্তুত মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সরকার গঠনের পর থেকে 6 মাস চলে গেল, এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে এই আয়োজনের সময়। এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। আমরা সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। ডিসি সম্মেলনের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটা মহাশক্তিধর একটি সমাবেশ, কাজেই এই মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব, কি কাজের জন্য আমরা তৈরি, আর কি কাজ আমরা সফল হব, সেগুলো আজকের সমাবেশের আলোচ্য বিষয়। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা। কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। সেখানে কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। এই স্তুতি বাক্য পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম। সভা সমিতিতে স্তুতি বাক্য খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা চালু করব। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।